আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সূরা কাউসার 3 বার পড়লে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করবেন, এই আমলের মাধ্যমে চিকিৎসার তদবির করবেন, তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন। ধরে নিন আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে ফজরের নামাজ আদায় করে জায়নামাজের পাটিতে বসে আমলটা করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই ফজরের নামাজ আদায় করে নেবেন। এরপরে ওযু অবস্থায় জায়নামাজের পাটিতে কিবলামুখী হয়ে বসবেন। বসার পরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি চাইলে অন্য যে কোনো ইস্তিগফার পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে কষ্ট করে 3 বার দুরূদে ইব্রাহিম যদি আপনার জানা থাকে অবশ্যই 3 বার পড়ে নেবেন। আর যদি দুরূদে ইব্রাহিম মুখস্থ না থাকে, জানা না থাকে, যে কোনো দুরূদ শরীফ অবশ্যই 3 বার পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আমাদেরকে বিসমিল্লাহ সহ সূরা কাউসার পড়া শুরু করতে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লাহ সহ সূরা কাউসার 3 বার পড়বেন। এরপরে আবার 3 বার দুরূদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার দুরূদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে 2 হাত তুলে কিছু সময় কান্না জড়িত কণ্ঠে দোয়া মোনাজাত করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই দোয়া মোনাজাত কাদের জন্য করবেন, কি জন্য করবেন, অথবা সূরা কাউসার 3 বার পড়ে দোয়া মোনাজাত করলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে বশ করার অথবা বশীকরণের একটি আমল। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ছেলে, আমাদের মেয়ে কথা শোনে না, আবার অনেক সময় দেখা যাচ্ছে কারো স্ত্রী স্বামীর কথা শুনছে না, আবার অনেক সময় দেখা যায় স্বামী তার স্ত্রীর কোনো কথাই শুনছে না। যদি কারো ছেলে মেয়ে কথা না শুনে,
তাহলে সেই গার্জিয়ানের মাতা পিতার কাজ হচ্ছে ফজরের নামাজের পরে এই আমলটা করবেন আর সন্তানের জন্য ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আবার আসরের নামাজের পরে সেম একইভাবে আমলটা করবেন আর আপনার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি সঠিকভাবে আমলটা করতে পারেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ছেলে আপনার মেয়েকে আপনার বশে এনে দিবেন ইনশাআল্লাহ। আর যদি কারো স্ত্রী কথা না শোনে তাহলে সেম আপনারাও একইভাবে আমলটা করবেন, অথবা কারো স্বামী যদি কথা না শোনে সেম একইভাবে আপনারাও আমলটা করবেন ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনাদের সকলেরই উপকার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।